ছেলে মেয়েকে নিয়ে অনেক রাত ভরায় জেগে আছি আর সবাইকে নিয়ে জেগে থেকে কি বানাচ্ছি দেখতেছেন, দাঁড়িপাল্লা বানাচ্ছি। ওদের হচ্ছে ও স্কুলে অনুষ্ঠান, আর অনুষ্ঠানের জন্য সবাইকে সব প্রস্তুতি করতেছি, কে কী সাজবে সেই প্রস্তুতি করতেছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমিও অনেক, অনেক ভালো আছি। ছেলেমেয়ের স্কুলে যে অনুষ্ঠান, আর জন্য রাত ভরা রাত জেগে যে সবকিছু প্রস্তুতি নিয়েছি। আর সকালে উঠে যে চলে আসছি স্কুলে, আর মেয়েটা খেলা দিয়েছে। আমার মেয়েটা কোনো খেলায় পারেনি। ৩ টা খেলা দিয়েছে, ৩ টা খেলায় পারেনি। আর ছেলেটা তো ভয়ে খেলাই দেয়নি, মানে জুতা খোলার ভয়ে। ওকে বারবার বললাম যে, "পারো না পারো, জুতা খুলে খেলা দাও।" কিন্তু ও জুতা খোলার ভয়ে খেলা দেয়নি। যাই হোক, মেয়েটা পারেনি, তাতে কি হয়েছে? কিন্তু যেমন খুশি তেমন সাজায় পেরেছে। এই যে গায়ের বধূ সাজাইছে, ছোট মেয়েটাকে গায়ের বধূ সাজাইছে। আর দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। সবাই মাশাআল্লাহ বলবেন। গায়ের বধূ সেজে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর আমি পটি করে সবকিছু শিখা দিচ্ছি। আর এই যে বড় মেয়েটাকে শিখে মানে সাজাইছি হলো আইনের চোখে সবাই সমান। আর এই যে সাজাইছি, আর এই যে কানেরগুলো ফুসফুস করে বলে দিচ্ছি, এটা বলবে, ওটা বলবে, সবকিছু শিখে দিচ্ছি। আর ছেলেটাকে শিখাচ্ছি হলো কি, বানাইছি হলো বাদামালা। অসহায় বাদামালা। তারপরে এই যে ওকে সবকিছু শিখা দিচ্ছি। মানে বলতে ভুলে যাচ্ছে। তারপর আমার সবকিছু রেডি কমপ্লিট করে ছেলে মেয়েকে সাজিয়ে যে বসে আছি। কখন ডাক দিবে ওদের, এইজন্য বসে আছি। ওরা তো বিরক্ত হয়ে যাচ্ছে, ডাকে না কেন, ডাকে না কেন? ওরা তো যাওয়ার জন্য অস্থির হয়ে আছে। কিন্তু সময় না হলে তো আর যেতে পারতেছি না। তারপর কাছে নিয়ে বসে আছি। আর এই যে বাদামালা দেখেন, বাদাম বিক্রি নাই করতে কিন্তু বউনি করতেছে। ওর বাদাম ওই কিন্তু বউনি করে খাওয়া শুরু করে দিছে। বাদাম বিক্রি করবে কি করে? ওইতেই শুভক্ষণ করে দিচ্ছে। যাই হোক, ইতিমধ্যে ওদেরকে ডাক দিয়েছে। আর এই যে ২ টা, একটা কৃষক হয়েছে আর একটা হচ্ছে আম কি যেন হয়েছে ভুলে গেছি। যাই হোক, আর তারপরে যে আমার ছেলে মেয়েদেরকে সবাই যে ডেকে নিয়ে দেখতেছে, ছবি তুলতেছে আর কি বলতেছে, "তোমরা কি সাজছ?" আর ছেলেমেয়েরা সবকিছু গড়গড়া বলে দিচ্ছে। কারণ যেভাবে শিখাইছি, না বলতে পারলে তো মুশকিল হয়ে যেত, বিপদে পড়ে যেতাম। আর পারত না তো। ইনশাআল্লাহ আমার মেয়েরা যেভাবে শিখাইছি ছেলে মেয়েদের সেইভাবে ইনশাআল্লাহ গড়গড়া ওরা বলে দিয়েছে। তারপর অনেকক্ষণ ওই যে মাঠ ভরে ঘুরতেছে নতুন বউ, তারপরে এই যে বাদামালা, তারপরে আইনের চোখে সবাই সমান, এই তো সাবধান মাঠ ভরে ঘুরতেছে। আর এই যে আমার বাদামালা বলতেছে, "বাদাম নিবেন, বাদাম নিবেন?" হাসবো না কি বলবো? সবাই কিন্তু ২-১ টা করে বাদাম নিয়েছে, কিন্তু কেউ টাকা দেয়নি। ২-১ টা করে জায়গা থেকে বাদাম তুলেছে। কিন্তু ছোট মানুষ, তাহলে আ না খাক, সমস্যা নেই। বাদাম বিক্রি করতেছে, দিতে হবে না কাউর কিছু। তারপরে যে মাশাআল্লাহ আমার ছেলেটা এত লাজুক, তারপরে যে সে এইভাবে যে মানে অনুষ্ঠানটা যে মানে ঠিকঠাক করতে পারবে, আমি তো চিন্তা করছিলাম যে আমার ছেলেটা কি সবকিছু ফেলে দেয়, নষ্টই করে। তা না, কোনো কিছু করেনি। আমার মেয়েটা ফার্স্ট হয়েছে আর ছেলেটা সেকেন্ড হয়েছে। যে ফার্স্টের পুরস্কার প্লেট দিছে আর সেকেন্ডের পুরস্কার বাটি দিছে।